এক সপ্তাহের বেশি সময় আগে আমেরিকার B-2 বোমারু বিমানের হামলার শিকার হয় ইরানের ফর্দো পরমাণু সমৃদ্ধ ক্ষেত্র। এই হামলায় ক্ষেত্রটির বড় ধরনের ক্ষতির দাবি করছিল আমেরিকা। সেই ক্ষেত্রে কর্মকাণ্ড চলার দৃশ্য ধরা পড়েছে নতুন স্যাটেলাইট চিত্রে। মাক্সার টেকনোলজিসের এসব চিত্রে যেসব বিষয় ধরা পড়েছে তা প্রতিবেদনে জানিয়েছে CNN। হামলার শিকার এলাকাগুলোতে চলছে কাজ। মাক্সার টেকনোলজিস ছবিগুলো সংগ্রহ করে রবিবার। প্রতিষ্ঠানটি জানায় এসব চিত্র অনুযায়ী ফর্দো জ্বালানি সমৃদ্ধকরণ কমপ্লেক্সের ভেন্টিলেশন শেফট বা বায়ু চলাচলের পথ ও আশপাশে চলছে কাজ। এছাড়া বিমান হামলায় সৃষ্ট গর্ত এলাকাতেও কাজ চলতে দেখা যায়। ছবিগুলোতে ভূগর্ভস্থ কমপ্লেক্সটির চূড়ার বামের শেফটে একটি এক্সকাভেটর ও কিছু কর্মী দেখা যায়। শেফটের প্রবেশ মুখে একটি ক্রেন কাজ করছে বলে মনে হচ্ছে। মাক্সারের মতে চূড়ার নিচের দিকেও আরও কয়েকটি যানবাহন দেখা যায়। এই স্থাপনায় যাওয়ার জন্য নির্মিত পথের পাশে সেগুলো পার্ক করে রাখা ছিল। 1 ডজনের বেশি বাংকার বাস্টার নিক্ষেপ। আমেরিকান B-2 বোমারু বিমান থেকে সম্প্রতি ইরানের ফর্দো ও নাতানজ পরমাণু ক্ষেত্রে 1 ডজনের বেশি বাংকার বাস্টার বোমা ছোড়া হয়। অন্যদিকে মধ্য ইরানের ইস্পাহানের একটি পরমাণু ক্ষেত্রে আমেরিকার সাবমেরিন থেকে ছোড়া হয় টামক ক্ষেপণাস্ত্র। জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান ড্যান কেইন জানান, আমেরিকার ম্যাসিভ অর্ডিন্যান্স পেন্ট্রেটর MOP ফর্দোর 2টি ভেন্টিলেশন শেফটকে লক্ষ্যবস্তু বানায়। গত সপ্তাহে পেন্টাগনে ব্রিফিংয়ে তিনি জানান, ফর্দোতে যেসব বোমা ছোড়া হয়েছে সেগুলোর বেশিরভাগ লক্ষ্য ছিল প্রধান শেফট। বোমাগুলো সেকেন্ড স্থাপনার 1000 ফুটের বেশি গভীরে পৌঁছে বিস্ফোরিত হয়। সক্রিয়ভাবে চলছে কাজ। ইরানের পরমাণু ক্ষেত্রগুলোর অবস্থা নিয়ে কথা বলেছেন সাবেক পরমাণু পরিদর্শক ডেভিড অলব্রাইট। তিনি বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি। তার ভাষ্য, স্যাটেলাইট চিত্রগুলোর আলোকে বলা যায় MOP বোমায় ক্ষতিগ্রস্ত 2টি ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করছে ইরানিরা। অলব্রাইটের বক্তব্য অনুযায়ী ইরানের কর্মকাণ্ডগুলোর মধ্যে গর্ত ভরাট ও ক্ষয়ক্ষতির প্রকৌশলগত মূল্যায়ন অন্তর্ভুক্ত হতে পারে। এছাড়া তেজস্ক্রিয়তার নমুনা সংগ্রহ এই কাজের অংশ হতে পারে। তিনি জানান, প্রধান শেফটের উপর গর্তগুলো উন্মুক্ত অবস্থায় রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ ইরানের পরমাণু ক্ষেত্র নিয়ে পোস্ট দেন অলব্রাইট। সেখানে তিনি লিখেন, মাত্র কয়েকদিন আগে বোমায় গর্ত হওয়া পরমাণু ক্ষেত্রের প্রধান সড়ক দ্রুত মেরামত করে ইরান। তবে সুড়ঙ্গের প্রবেশদ্বার খোলার কোনো আলামত দেখা যায়নি, যা বলল জাতিসংঘের পরমাণু সংস্থা। জাতিসংঘের পরমাণু সংস্থা রবিবার জানায়, ইরানে আমেরিকার হামলায় পরমাণু কর্মসূচির সম্পূর্ণ ক্ষতি হয়নি। কয়েক মাসের মধ্যেই পরমাণু সমৃদ্ধকরণ শুরু করতে পারবে ইরান। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের পরমাণু বোমা তৈরির আকাঙ্ক্ষা কয়েক দশক পিছিয়ে দিয়েছে আমেরিকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।